মায়া বড়ই অদ্ভুত জিনিস। আমরা যখন শখ করে কোনো কিছু পুষি তখন আমাদের কিন্তু অনেক বেশি মায়া জমে যায় তাদের প্রতি। এই যে এই টুনটুনি বেবিগুলা আমার ফিজিয়নের বেবি, তাদেরকে মূলত ছাদ থেকে নামিয়ে নিয়ে আসছিলাম আমার আব্বুর জন্য রান্না করার জন্য। কিন্তু আমার মন তো চাচ্ছিল না তাদেরকে রান্না করে ফেলি। তো অবশেষে আমার আব্বু বলতেছে যে না, এগুলো তো মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে, রান্না করার প্রয়োজন নেই। আমি তো মনে মনে অনেক খুশি, কারণ আমি এটাই চেয়েছিলাম। আর এইদিকে দেখেন, বাসায় যখন আমি একা আর বাকি সবাই দাওয়াতে চলে গিয়েছে তখন কিন্তু আমার একা একা কোনো ভারী কিছু রান্না করে খেতে ইচ্ছে করতেছিল না। আমি ভাবতেছিলাম যে শর্টকাট ওয়েতে কি রান্না করে খাওয়া যায়। এরপরে আমার মাথায় আসে যে এই ডিম দিয়ে রেসিপিটা করে নিব, কারণ এটা খুবই শর্টকাট আর সিঙ্গেল মানুষের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো সেই জন্য আমি ডিমগুলাকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, এরপরে ভেজে নিচ্ছিলাম। ডিম শুধু ভেজে খাওয়া যায় না, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে ডিম দিয়েও কিন্তু স্পেশাল রান্না করে খাওয়া যায়। এরপরে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি আর কিছু কাঁচামরিচও দিয়েছিলাম, সেটি হয়তোবা দেখা যাচ্ছে না। সবগুলো লালচে বাদামি করে ভেজে নিয়ে এরপরে আমার ভেজে রাখা ডিমটিও দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। বাসায় একা আছি তাতে কি হয়েছে, যদি ইচ্ছে থাকে উপায় হয়। ইচ্ছে থাকলে সাধারণ জিনিস দিয়েও অসাধারণ কিছু বানিয়ে নেওয়া যায়, শুধু একটু ইচ্ছে শক্তির প্রয়োজন হয়। চাইলে নিজেকে নিজে একটু স্পেশাল ভাবে ট্রিট করা যায়, যে সেটি যে কোনো জিনিস দিয়ে হোক না কেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু সব রকম মশলা দিয়ে নিয়েছিলাম, এরপর একটু নেড়ে চেড়ে জাস্ট একটু পানি অ্যাড করে দিয়েছিলাম, কারণ আমি ডিমটিকে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে ডিম দিয়ে তৈরি করা রেসিপি এখনো যারা যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন, মাছ মাংসের স্বাদ থেকে কিন্তু কম না। একটা সময় কিছু মানুষ আমার আম্মুকে পাম দিত যে মেয়েকে দিয়ে কাজ করাও না, শুধু লেখাপড়া করাও, লেখাপড়া করা মেয়েরা এই কাজ করে সে কাজ করে। আসলে সবকিছুর একটা নির্দিষ্ট বয়স থাকে, যখন বয়স হবে তখন কাজ মানুষ এমনিতেই করে, আর লেখাপড়া বয়সে তেমন একটা প্রেশার কেউ নেয় না। আসলে এই মানুষগুলা অন্যের দোষ খুঁজতে খুঁজতে একসময় নিজেদের ছেলেমেয়েরাই কি করে সেটাই ভুলে যায়। আর এই মানুষগুলা কখনোই তাদের ভুলের জন্য অনুতপ্ত বোধ করে না, বরং পারলে আরো নতুন নতুন ইস্যু কিভাবে বের করবে সেই চিন্তায় থাকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম বোনাটা কিন্তু একদম রেডি। কালার দেখে বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে, আর খেয়ে তো ভীষণ মজা লেগেছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি তোমরা সবাই আমার পেজের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে, আর ভালো লাগলে শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।